আমার কাছে অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ আসেন, দেখা করেন, তাদের কনস্টিটিউয়েন্সি নিয়ে কথা বলেন, তাদের নানাবিধ দুঃখ দুর্দশার কথা অভিযোগ নিয়ে আসেন। এখানে অনেক বড় দলের নেতারাও আসেন। আমি তাদেরকে হাত জোর করে বলি, আমি বলি দেখেন, আগেও তো 3টা নির্বাচন হয়েছে, তারা জিতে কি নিজেরা স্যাটিসফাইড ছিল? আমি এমপি হয়েছি, সন্তুষ্টি তাদের মধ্যে কি ছিল? সুতরাং যেন তেন মার্কা একটা নির্বাচন করে আপনারা জিতার চেষ্টা করবেন না। বড় দলগুলোকে বলি, ফর গড সেক হেল্প মি, আমি একটা সুন্দর ক্রেডিবল একটা ট্রান্সপারেন্ট ইলেকশন দিতে চাই এবং আপনাদের সহযোগিতা ছাড়া এটা পারবো না। আপনারা মেজর প্লেয়ার। মাহমুদুর রহমান সাহেব একটা সুন্দর কথা লিখছে ওনার, এটা খুব পছন্দ হয়েছে, যে প্লেয়াররা যদি সবাই ফাউল করার নিয়তে মাঠে নামে, যে আমরা ফাউলই করব, এখন রেফারির পক্ষে সেই ম্যাচ পণ্ড হওয়া থেকে রক্ষা করা সম্ভব না। লাল কার্ড কজনকে দেখাবেন আপনি? সুতরাং যারা খেলবেন তাদের তো দায়িত্ব আছে বিশাল। আমি এই মেসেজটা রাজনৈতিক দলগুলোকে দিতে চাই, তারা একটা মেজর স্টেক হোল্ডার। আমাদের দায়িত্ব হবে খেলার মাঠটা তাদের জন্য সমান করে দেওয়া, তারা যাতে সুন্দর একই অপরচুনিটি পায় সেই চেষ্টাটা আমরা করছি এবং করব। এবং আমার কোনো অফিসার, আপনারা দেখতেছেন এখানে, আমার কোনো অফিসারকে, আমি যখন ডিস্ট্রিক্টে এখন যাচ্ছি, সেদিন খুলনা গেলাম, যশোর গেলাম, আমার বক্তব্য একটাই, ফর গড সেক মাই অ্যাপিল ইজ ট্রাই টু ওয়ার্ক প্রফেশনালি, একদম নিউট্রালি। কোনো দলের পক্ষে কারো চেহারা দেখে আপনারা দয়া করে কাজ করবেন না, একদম নিউট্রালি কাজ করবেন। ইট ইজ মাই অ্যাপিল। এবং আপনারা দেখছেন, আমি তো অনেকভাবে আমাদের অফিসারদেরকে মোটিভেট করার চেষ্টা করছি। আমরা সবার জন্য একটা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে দিতে চাই। এখানে আমি যে আমাদের যেমন প্রশাসন এবং পুলিশের খুলনাতে যখন মিটিং করেছি, এদেরকে বলেছি যে আপনারা ডিসি এসপিরা সবাই ছিলেন ওখানে, কোস্টগার্ড ছিলেন, আর্মি ছিলেন, ডিজিএফআই ছিলেন, এনএসআই ছিলেন। আমি বলি দেখেন, শুধু ডিসিদেরকে বলেছি যে দেখেন, আপনাদের কাজ শুধু প্রশাসন না, এই যে আমি যে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করার কথা বলছি, এইটা বাস্তবায়ন আপনাদের উপর নির্ভর করছে। আমি যে আপনারা যদি এই কাজে যদি আমাকে সহযোগিতা না করেন, আমি তো এই কাজটা করতে পারবো না। সুতরাং এই কাজটার মধ্যে একটা আপনাদের মৌলিক দায়িত্ব আছে, ফান্ডামেন্টাল রিকোয়ারমেন্ট ফ্রম ইউ, হুইচ আই ওয়ান্ট ফ্রম ইউ, যে যাতে আমরা একটা ইকুয়াল প্লেয়িং ফিল্ড, লেভেল প্লেয়িং ফিল্ড আমরা এনশিওর করতে পারি। আমাদের মূল মেসেজটা হচ্ছে, আমরা এবার এই ইলেকশনটাকে পার্টিসিপেটরি করতে চাই। ভোটারদের ব্যাপক অংশগ্রহণ আমরা চাই, ভোটারদের ব্যাপক অংশগ্রহণ চাই, সেটা নারী পুরুষ নির্বিশেষে সবাই যাতে। এই জন্য তো আপনাদেরকে নিয়ে যে কাজ করবো বলতেছি। আমরা দেখবেন তো ভোটের 2-3 মাস আগে মাসিভ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন শুরু করবো, মাসিভ। আমাদের যে বাইলেটারাল যে ডেভেলপমেন্ট পার্টনার্স আছে, ইউএনডিপি আছে, ইউরোপিয়ান ইউনিয়ন আছে, তারা তো আমাদেরকে হেল্প করবেন বলছেন। আমরা মাসিভ অ্যাওয়ারনেস রেজিং করব। মানুষ যে আস্থাটা হারিয়েছে, এখন নাম্বার 1 চ্যালেঞ্জ হয়ে গেছে। চ্যালেঞ্জের কথা বলছেন তো, নাম্বার 1 চ্যালেঞ্জ ইজ আমাদের উপর আস্থার সৃষ্টি। এমনি ভালো কথা বলে কিন্তু বাইরে হয়ে যায়, অন্যরকম কথা বলে। কিন্তু তো এখন ধরেন, এই যে মানুষের যে একটা আস্থা ফিরিয়ে আনা, আসলে মানুষের তো দোষ দেওয়ার, ভোটারদেরকে দোষ দেওয়া লাভ নেই। ভোটাররা নির্বাচন কমিশনের উপর আস্থা হারিয়েছে, নির্বাচন ব্যবস্থার উপর আস্থা হারিয়েছে। তারা কথায় বলে যে এই ডিসিএসপি তো আগের আমলে ছিল, এদেরকে দিয়ে কিভাবে নির্বাচন হবে। এটা আমি তাদেরকেও বলেছি, মাঠে যখন তাদেরকেও বলি যে এই পুলিশ দিয়ে কেমনে হবে। আমি বলি যে আপনারা একটু দয়া করে প্রমাণ করুন যে আপনারা চাইলে পারেন। আগে নানা অসুবিধার কথা বলেছেন, উপরের চাপ ছিল, উপরের ডিজায়ার ছিল, আপনারা করেছেন, এই কথা আপনারা বলেন। এখন তো উপরের কোনো চাপ নেই, এখন উপরের চাপ হবে প্রফেশনালি নিউট্রালি কাজ করার জন্য চাপ দেবো আমরা। এখন উপরের চাপ হবে ভিন্ন প্রকৃতির, সম্পূর্ণ উল্টা। এটা একদম 360 ডিগ্রি, 180 ডিগ্রি বলতে পারেন। এটা যে আগে চাপ থাকতো কোনো দলের পক্ষে কাজ করার জন্য, এখন চাপ থাকবে সম্পূর্ণ প্রফেশনালি নিউট্রালি কাজ করার জন্য। এছাড়া কোনো যদি কেউ বেআইনি চাপ যদি আপনাদেরকে দেখে, প্লিজ আমাদের লেট আস নো। আমরা এখানে সেন্ট্রাল কমিউনিকেশন সেল এস্টাবলিশ করবো, একদম সেন্ট্রালি, ভোটের আগের থেকেই, যাতে করে একদম ফিল্ডের থেকে কোনো কেউ যদি এরকম চাপাচাপি করে, যাতে আমাদেরকে কমিউনিকেট করতে পারে। আপনারা জানেন যে আমরা সংশোধনী আনার চেষ্টা করছি,
পুরা কনস্টিটিউয়েন্সি ক্যান্সেল করে দেওয়ার জন্য সংশোধনী আনার চেষ্টা করছি। আর যদি আরপিওতে আনতে পারি, যদি গ্যাঞ্জাম করে যে কোনো একটা কনস্টিটিউয়েন্সিতে পুরো কনস্টিটিউয়েন্সির রেজাল্ট আমরা উজ্জ্বল করে দেবো, ক্যান্সেল করে দেবো, সেই ক্ষমতা আমরা নিয়ে আসতেছি এই যে আরপিওতে। সুতরাং আমাদের তরফ থেকে যত রকমের সম্ভব প্রস্তুতি টু এনশিওর এ ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন সেগুলো আমরা নিব। আর চ্যালেঞ্জের মধ্যে যে ওই যে একটা বললাম আস্থার সৃষ্টি, মানুষকে যে আস্থায় নিয়ে আসা, ভোটারদের যে আস্থা সৃষ্টি একটা বড় চ্যালেঞ্জ হয়ে গেছে। ভোটারদেরকে কেন্দ্রে নিয়ে আসা, কারণ ওই যে একটা আছে যে আমি যাতে দীর্ঘ 8টা বাজে গেছে, 8টায় যারা গেছে তারা তো দিয়ে ফেলবে, আমারটাও দিয়ে ফেলবে, 10টা বাজে গেছে এখন যে লাভ হবে ভোটটা তো দিয়ে ফেলবে বোধ হয় আরেকজন, এই জিনিস হবে না এবার। তো মানুষকে আস্থার জায়গায় দিতে হবে যে আপনারা এবার বিশ্বাস রাখুন যে এটা সুন্দর। মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে উৎসবমুখ পরিবেশে ঈদের দিনের মতো উনি একটা ইলেকশন দেখতে চান।